আজকের এই ভিডিও থেকে আমরা অনেক ভালো কিছু আইডিয়া জেনারেট করতে পারবো। যারা নতুন গ্রাফিক ডিজাইন রয়েছেন অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো একটা সেকেন্ডও আপনারা স্কিপ করার চেষ্টা করবেন না, তাইলে অনেক কিছু মিস করবেন, বিষয়টা বুঝতে পারবেন না। তো আজকে আমরা এই ডিজাইনের আইডিয়াটা পাবো, পাশাপাশি এই ডিজাইনটা কিভাবে আমরা সম্পূর্ণ করব সেই বিষয়টাও জানতে পারবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমে আমরা এই শেপগুলি বানানোর জন্য এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রয়োজন অনুযায়ী আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম আমার মতো করে। এরপর হচ্ছে এখানে আমি অল্টার এবং শিফটটাকে ধরে উপরের দিকে একটাকে কপি করব। করার পর এবার এখানে যে কোনো একটাকে ডিফারেন্ট কালার দিয়ে দিবেন। এবার যে কোনো একটা শেপকে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। তো শেয়ার অপশনে ক্লিক করার পর আমরা যদি নিচের শেপটাকে আগে সিলেক্ট করি তাহলে এখানে হচ্ছে মাইনাস আসবে। আমি এখান থেকে -191 ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল করব। তো দেখেন আমি যদি মাইনাস করি এটা নিচের দিকে আসে। ওকে, এখানে কিন্তু -191 ডিগ্রি, এটা একটু খেয়াল করবেন। আমি এবার এখান থেকে ওকে করলাম। এবার আমরা রেড কালারটাকে সিলেক্ট করে আবারও রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে শেয়ার অপশনে যাব। এবার এখানে একটু আগে যেহেতু আমরা মাইনাস করেছিলাম, এবার আমরা এখানে এই মাইনাসটাকে জাস্ট তুলে দিব, অথবা আপনি প্লাসের উপর ক্লিক করতে পারেন। এবার আমি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। আমি এখানে 90 ডিগ্রি 191 ডিগ্রি অ্যাঙ্গেল করেছি। আপনি যদি চান আরও বেশি করতে সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। এবার এই শেপটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম। এবার এই শেপটাকে আমি সুন্দর করে শিফটটাকে ধরে এখানে বসায় নিলাম। তাহলে আমাদের এখানে মোটামুটি শেপটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিপ কালার দিয়ে দিলাম, এটার চাইতে একটু বেশি ডিপ কালার দিয়ে দিলাম। এখন এখানে এটা সঠিকভাবে বসছে কিনা এটা বোঝার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। যদি দেখবেন যে হ্যাঁ 100% মিলে গেছে, তাহলে আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করে আগের পজিশনে ফিরে আসবেন। এবার আপনি কি করবেন, এই শেপটাকে ধরে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার পর আমি এই শেপটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমি সুন্দর করে এখানটায় বসায় দেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। তাহলে মোটামুটি আমাদের এখানে শেপটা তৈরি হয়ে গেল। এবার আমাদেরকে এখান থেকে এই যে অ্যাঙ্গেলের যে বিষয়টা আছে সেটা আমরা একটু পরে আসবো, এবং কালারের বিষয়টাও পরে আসবো। আপনি চাইলে কালার এখনও সেট করতে পারেন, চাইলে পরেও সেট করতে পারেন। তো আমি একটু পরে সেট করছি। এবার কি করব, আমি এখান থেকে আমি পলিগন টুলে যাব, ফাঁকা জায়গায় ক্লিক করব, এখান থেকে আমি 3 দিয়ে আমি ওকে করব। তাইলে এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। আপনি এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে নেবেন। ওকে, এবার আমি ধরেন শিফটটাকে ধরে এটাকে এইভাবে করে ঘুরায় নেব। ঘুরায় নেওয়ার পর আমি এটাকে এইখানে নিয়ে আসব, এবং এটাতে এই কর্নারটাকে আমি আগে সেট করে নিব। তারপর আমি শিফটটাকে ধরে আমি আনুমানিক এইরকম একটা পজিশনে বসায় নেব। অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে আপনি রোলারটা ব্যবহার করতে পারেন। এবার আপনি এখান থেকে চাইলে এটাকে এই পজিশন অনুযায়ী পর্যন্ত অবশ্যই এটাকে বড় করে নেবেন। ওকে, এবার আমরা কি করব, আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব, এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা লাইন নিয়ে নিলাম। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে ধরেন আমি এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। তাহলে এখানে 3D টাইপের একটা শেপ আমাদের তৈরি হয়ে গেল। এখন এইখানে আমরা যে শেপটা তৈরি করেছি, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে একটু চ্যাপ্টা টাইপের করে নিলাম। আমি আরেকটু বড় করে নিই। ওকে, মেবি এটা বেটার। ওকে, এবার হচ্ছে দেখেন এটাকে কিন্তু আমরা একটু অ্যাঙ্গেল করেছি। তা আমরা এটা খুবই সহজে অ্যাঙ্গেল করতে পারবো। এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে আপনি এই কর্নারে ধরে শিফটটাকে ধরে আপনি আপনার মতো করে -90 ডিগ্রি করে নিতে পারেন। এবার হচ্ছে আমরা এই যে এখানে আমরা এটাকে কিন্তু একটা পেন্সিলের মতো একটা শেপ তৈরি করেছি। সো এটাকে আমাদের পেন্সিল ভাবতে হবে। তো পেন্সিলের মধ্যে আমরা পেন্সিল দিয়ে কী করি, লেখালেখি করি বা আঁকাআঁকি করি, তাই না?
তো এটা হচ্ছে ধরেন আমরা এই পেন্সিলটা বানিয়েছি এবং এখানে একটা আমরা লাইন ড্র করেছি। তা আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে সরাসরি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিতে পারি, অথবা আমি এতটুকু রেখে দিতে পারি। তারপর স্ট্রোকে হচ্ছে আমরা এই কালারটা ব্যবহার করব। আমি এই কালারটা দিয়ে প্রয়োজন অনুযায়ী আমরা স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে নিব। তো বাড়িয়ে নেওয়ার পর এখন আমরা এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব। তো ব্রিং টু ফ্রন্ট করলে আমাদের এই শেপটা একটু নিচের দিকে চলে যাবে। তারপর এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু উপরের দিকে তুলে নিব। ওকে, আমি ধরেন আনুমানিক এতটুকু করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এখন এই যে শেপটা রয়েছে, এই শেপটা আমাদের দেখেন এটা কিন্তু সঠিকভাবে মিলে নেই। এই যে দেখেন এটা অনেকটা উপরের দিকে চলে গেছে। আমি এটাকে একদম এই কর্নারের সাথে অ্যাটাচড করে দিব। তো এটার সাথে অ্যাডজাস্ট করে দিলে আমাদের এদিকে সুন্দর একটা লাইন তৈরি হবে। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আপনি একটু জুম করবেন, জুম করার পর এই অংশটা কেটে দিতে হবে। তো এটা কাটার জন্য আপনি শেপ বিল্ডার টুলে যাবেন, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা কেটে দিবেন। ওকে, তাইলে আমাদের এখন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এখানে সুন্দর একটা কালার দিতে পারি। আমি এখান থেকে আমার মতো করে যে কোনো কালার আমি সেট করতে পারি। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার দিয়ে নিই, দেখতে ভালো লাগবে। আমি এটাকে এখন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। এবার আমি সাদা অংশটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন আমরা যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমন এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। প্রথমে আমরা আইড্রপারের মাধ্যমে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম। তো এখানে হচ্ছে কি, প্রথমে এই কালারটা লাইট দিবেন, তার নিচের কালারটা একটু ডিপ কালার দিবেন, তাইলে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ফুটে উঠবে। তারপর এটাকে আবার সিলেক্ট করে আনগ্রুপ করে নিলাম। আমরা এটা শুরু থেকে গ্রুপ করে নিয়েছিলাম, এর জন্য এটাকে এখন আনগ্রুপ করতে হয়। আমি এবার এই গোল্ডেন কালারটা নিলাম, তারপর এখানটায় হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম। আবার ওইটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। তারপর এটাকে সিলেক্ট করে প্রথমে দিবেন হচ্ছে লাইট কালার, এরপর হচ্ছে দিবেন আপনি ডিপ কালার। এই তো আমাদের ডিজাইন এখন কিন্তু খুবই সহজে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আসলে ডিজাইনের আইডিয়া। এখন এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখানে আমরা অনেক বেশ কিছু বিষয় শিখতে পারলাম। যেমন এই যে লাইনটা টেনেছিলাম আমরা, এখানে কিছু বাড়তি অংশ ছিল সেটাকে কেটে দিলাম। তারপর এই শেপটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দুইটা আলাদা আলাদা কালার ব্যবহার করার কারণে এই শেপটা সুন্দর লাগতেছে। পাশাপাশি এখানে আমরা যে শেপগুলিকে সুন্দর করে যে অ্যাঙ্গেল করে বসায় নিয়েছি, এগুলি হয়তোবা আপনি আপনার মতো করে অন্য কোনো ওয়েতে চেষ্টা করবেন বা করতেছিলেন, বা কখনো যদি এই ধরনের ডিজাইন আসে তখন হয়তোবা করবেন। তো এখন আজকের এই ভিডিও থেকে এই যে আমরা কিভাবে আসলে সঠিকভাবে একটা শেপের সাথে আরেকটা শেপ মিলানো যায় সেই বিষয়টা কিন্তু শিখে গেলাম। পাশাপাশি আপনি এই ডিজাইনের মাধ্যমে আরও একাধিক ডিজাইন করতে পারেন, এই ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন। তো আমরা একটা ডিজাইন যে টিউটোরিয়াল হিসেবে আপনাদের কাছে যে সাবমিট করি, এই ডিজাইনটার মাধ্যমে আপনি হিউজ পরিমাণ ডিজাইনের কিন্তু আইডিয়া পাবেন। যেমন এই ধরনের শেপ যদি ব্যবহার করতে হয় তাহলে কিভাবে নিতে হবে সেটা শিখে গেলেন। পাশাপাশি এই ধরনের শেপে অনেকেই দেখা গেছে যে এই ধরনের কিভাবে আমরা শেপগুলি নিতাম সেগুলি হয়তো বা জানি না, সেটা নিয়ে গেলাম। পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে ফুল ধারণা একটা পেয়ে গেলাম যে আসলে কিভাবে লোগো ডিজাইনের ডিজাইনটাকে কোয়ালিটি ফুল বা কিভাবে সেট করতে হয়, সুন্দর করে কিভাবে সেট করতে হয় সেই বিষয়গুলি বুঝলাম। তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন এই শেপটা উপরে রেখেছি, আমরা নিচের শেপটাকে আমরা একটা ডিপ কালার দিয়ে নিচের মধ্যে রেখেছি। তো প্রথম একটা শেপ তৈরি করার পরে আপনি দ্বিতীয় শেপটাকে মিলানোর পরে কন্ট্রোল-D দিলে আমাদের সম্পূর্ণ ডিজাইনের যেই মূল স্ট্রাকচার আছে সেটা কিন্তু আসলে তৈরি হয়ে যায়। তো এভাবে করে আসলে আপনি যে কোনো ডিজাইনই করতে চান অবশ্যই এইভাবে করে সুন্দর করে আস্তে ধীরে আপনি কাজ করবেন এবং অবশ্যই আপনি একটা কোয়ালিটিফুল ডিজাইন বানানোর চেষ্টা করবেন।
তাইলে আপনি নিজে থেকে একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হয়ে উঠবেন। এজন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে, সময় লাগবে, সময় ব্যয় করতে হবে। একদিনে হুট করে আপনি ডিজাইনার হতে পারবেন না। এবং আপনি ধরেন অনেক অনেক জায়গা থেকে আপনারা কোর্স করে হয়তোবা এই ধরনের বেশ কিছু বিষয় আসলে শিখতে পারেন না বা জানতে পারেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আমার এই চ্যানেল থেকে যারা ভিডিও দেখে উপকৃত হন, অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।